২ বছর আগে আমি শ্রীমঙ্গলের রাবার বাগান ঘুরতে গিয়েছিলাম। সারি সারি করে গাছ লাগানো, প্রত্যেকটা গাছের গায়ে একটা করে বাটি ঝুলানো আছে। গাছ থেকে সাদা রঙের কষ বেয়ে বেয়ে বাটিতে এসে জমা হচ্ছে। তখন একটা প্রশ্ন মাথায় আসলো, রাবারের রং যদি সাদা হয়, তবে রাবারের সবচেয়ে উৎকৃষ্ট উৎপাদন টায়ারের রং কেন কালো? একটু ঘাটতেই পেলাম। ১৯১২ সালের আগ পর্যন্ত সব গাড়ির টায়ারের রং ধবধবে সাদাই ছিল। কিন্তু ১৯১৭ সালে এমন কি হলো যা ব্ল্যাক টায়ারকে পুরো বিশ্ব স্ট্যান্ডার্ডাইজড করে ফেললো? কার্বন ব্ল্যাক। ১৯০৪ সালের ইংল্যান্ডের ইন্ডিয়া রবার কোম্পানির রসায়নবিদ সিডনি চার্লস মোট প্রথম আবিষ্কার করেন যে রবারে কার্বন ব্ল্যাক মেশালে তা রবারকে শক্ত করে। ১৯১০ সালে আমেরিকার বিখ্যাত বিএফ গুডরিচ কোম্পানির রসায়নবিদ জর্জ ওয়েন্সলাগার টায়ারের স্থায়িত্ব বাড়ানোর জন্য এতে কার্বন ব্ল্যাক মেশানো শুরু করেন। এর ফলে এর স্থায়িত্ব ১০ গুণ বেড়ে যায়। যেখানে সাদা টায়ারগুলো মাত্র ২ থেকে ৫,০০০ কিলোমিটার চলার পরেই ক্ষয়ে ফেটে যেত, কার্বন ব্ল্যাক মেশানোর পর একটি টায়ার অনায়াসে ৫০,০০০ কিলোমিটারও বেশি চলতে পারে। শুধু তাই নয়, এই কার্বন ব্ল্যাক টায়ারকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। আর গাড়ি চলার সময় যে তীব্র তাপ বা হিট তৈরি হয় তা পুরো টায়ারে সমানভাবে ছড়িয়ে দিয়ে টায়ারকে ব্লাস্ট হওয়া থেকে রক্ষা করে। ১৯১৭ সালের মধ্যে এটি পুরো পৃথিবীর টায়ার ইন্ডাস্ট্রির জন্য একটি স্ট্যান্ডার্ড বা সাধারণ নিয়মে পরিণত হয় এবং সাদা টায়ার রাস্তা থেকে চিরতরে হারিয়ে গিয়ে কালো টায়ারের রাজত্ব শুরু হয়। বর্তমান সময়ে এসে সিলিকার মাধ্যমেও সাদা টায়ার বানানো সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করলে কার্বন ব্ল্যাক এতটাই সস্তা, টেকসই আর কার্যকরী, যে কোনো কোম্পানি এই ব্ল্যাক টায়ারের আইডিয়া পরিবর্তন করতে চায় না।